রোশনাই রাজেশ ভাইকে বলে, আপনি প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। রাজেশ ভাই বলে, আমাকে দেখে কি তোমার এতটাই নিষ্ঠুর মনে হয়? আমি তো আজও তোমাকে বিয়ে করব। রোশনাই বলে, বিয়ে মানে? রাজেশ ভাই বলে, জানো তো রাত 9টায় খুব ভালো লগ্ন আছে, আমি তখনই তোমাকে বিয়ে করব। এরপরেই রোশনাইকে ঘরে বন্দি করে রাজেশ ভাই ওখান থেকে চলে যায় আর তার লোকজনদের বলে রোশনাইকে চোখে চোখে রাখতে। এদিকে রুক্মিণী যায় রোশনাইকে বধূর সাজে সাজাতে। রোশনাই তখন নানাভাবে কান্নাকাটি করতে থাকে। রুক্মিণীকে বলে, দিদি দয়া করে আমাকে এখান থেকে পালাতে সাহায্য করুন। রুক্মিণী বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, রাজেশ ভাই আমাকেও এখানে নিয়ে এসেছিল, এত বছর আছি। রোশনাই বলে, তুমি কখনো পালানোর চেষ্টা করনি? রুক্মিণী বলে, না, তবে একজন চেষ্টা করেছিল, তার ভয়াবহ শাস্তি আমি দেখেছিলাম, তাই আমি আর কখনো পালাতে চেষ্টা করিনি। রাজেশ ভাই তো আমাকে কখনো বিয়ে করতে চায়নি, আর তোমাকে বিয়ে করতে চাইছে। তুমি তো ভাগ্যবতী, রাজেশ ভাইয়ের এত ক্ষমতা, এত টাকা, সব কিছু তোমার হবে। রোশনাই বলে, অসহায় মানুষদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া টাকা পয়সা আমি চাই না, আমার এই সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। মরতে হলে আমি মরবো, তারপরও এখান থেকে আমি পালানোর চেষ্টা করব। রোশনাইয়ের কথা শুনে রুক্মিণী সিদ্ধান্ত নেয় যা হবার হবে, সে রোশনাইকে সাহায্য করবে। এরপরে রুক্মিণী নিজেই কনের সাজে তৈরি হয়ে নেয়, আর এদিকে রোশনাই রুক্মিণীর পোশাক পরে নেয়। রাজেশ ভাইয়ের লোক রোশনাইয়ের জন্য গয়না নিয়ে আসে। রুক্মিণী রোশনাইকে বলে, তুমি গিয়ে দরজা খোলো। রোশনাই বলে, সে কি, আমি যদি দরজা খুলি তবে তো ওরা আমাকে চিনতে পারবে। রুক্মিণী বলে, তুমি মাথায় ঘোমটা দিয়ে যাও, রাজেশ ভাই ছাড়া এখানে আমাকে কেউই কখনো দেখেনি, আমি সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতাম। এরপরে রোশনাই ঘোমটা দিয়ে দরজা খোলে আর গয়নাগুলো নিয়ে নেয়। এদিকে আরণ্যক সমস্ত কিছু জানতে পারে রাজেশ ভাই রোশনাইকে তুলে নিয়ে এসেছে। 9টায় তাদের বিয়ে, কিন্তু আরণ্যক এইসবে নিজেকে জড়াতে চাইছে না। রোশনাইয়ের বন্ধুরা বলে, প্লিজ আপনি রোশনাইকে বাঁচান, আমরা যদি ওকে বাঁচাতে চাই তবে রাজেশ ভাই আমাদেরকেও মেরে ফেলবে, কিন্তু আপনি তো এখানে থাকবেন না, আপনি তো নিজের জায়গায় চলেই যাবেন, তাই যাওয়ার আগে রোশনাইকে বাঁচান প্লিজ। আরণ্যক তখন রাজি হয়ে যায়। এদিকে গরিমা আরণ্যককে ফোন করে বলে তার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাই গরিমা আরণ্যককে বলে, তুমি কাল এখানে চলে এসো। আর হ্যাঁ, আমি রোশনাইয়ের ঘটনাটা শুনেছি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার পরিবারের লোকজন চাইছে তুমি এসবে না জড়াও। আরণ্যক তখন গরিমাকে আর কোনো চিন্তা দিবে না বলে বলে, ঠিক আছে, আমি এইসবে জড়াবো না, তুমি নিশ্চিন্ত থাকো। এদিকে রুক্মিণীকে কনের সাজে মণ্ডপে পাঠিয়ে রোশনাই ওখান থেকে পালিয়ে আসে, আর অন্যদিকে আরণ্যক রাজীব গাড়ি নিয়ে রোশনাইয়ের খোঁজে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।